9 ডিসেম্বরে আমার গুলি লাগে। দেশমাতাকে রক্ষায় নিজের জীবন বাজি রাখতে দ্বিধা করেননি। যৌবনে স্ত্রী মারা যাবার পরেও সন্তানের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিবাহ করেননি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাতু। এখন তিনি অসুস্থ অবস্থায় অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছেন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাতু জামালপুর জেলার ঝাউগড়া গ্রামের বাসিন্দা। ধনাঢ্য পিতা সোহরাব আলী ঠিকাদারের বড় সন্তান পাতু মিয়া ৭১ সালে দেশমাতৃকা রক্ষার ডাকে ঝাঁপিয়ে পড়লে শত্রুপক্ষের গুলিতে জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। আমার কোম্পানি কমান্ডারের নাম হইল রহমতুল্লাহ। তার অধীনে 11 নম্বর সেক্টরে যুদ্ধ করি। 9 ডিসেম্বরে আমার গুলি লাগে। তারপরে আমি হাসপাতালে ভর্তি ছিলাম। গুলি অপারেশন করে 2টা গুলি বাই করছে আমার পিঠের থেকে। যুদ্ধ পরবর্তী সময়ে বাবার রেখে যাওয়া সম্পদ বিক্রি করে নুরুল ইসলামের চিকিৎসায় ব্যয় করেন স্বজনেরা। বেশ কয়েক বছর পর তার স্ত্রী পরলোক গমন করেন। আমার ওয়াইফ তো নাই, ছেলেরে মানুষ করবো যাইয়া আমি আর জীবনে বিয়ে থই করলাম না। এইটাই দুঃখজনক কথা না। এরপরে যে এখন আল্লাহ চলাইতেছে কোনো মতো, কি করবো আর। একমাত্র সন্তানকে একাই পিতামাতার স্নেহে লালন পালন করে সুশিক্ষায় বড় করেন এই বীর। পাথর চাচার যেমন দেশের প্রতি ভালোবাসা, এরকম সন্তানের প্রতিও ভালোবাসা। যুদ্ধর পরপরই তিনি বউ মারা গেছে, তিনি আর বিয়ে শাদী করলো না। শুধু একটা সন্তানের ইয়ের দিক চাই, হয়তো আর একটা বিয়ে করলে সন্তানের কষ্ট হবে, এই জন্য আর বিয়ে শাদী তিনি করলো না। ভুয়া মুক্তিযোদ্ধা কোটা দিয়ে অনেকে বিগত সরকারের আমলে বিভিন্ন সুযোগ সুবিধা পেলেও এই যুদ্ধাহত বীর তার প্রাপ্য সম্মান পাননি বলে আক্ষেপ প্রকাশ করেন। ধনী ধনী মুক্তিযোদ্ধা করে বিল্ডিং তুলে দিছে, আর এই মুক্তিযোদ্ধা কিচ্ছু পায় নাই। এখন থাকতেছে এক চাইলে ঘরের তলে। আগে মানুষের বাড়িতে থাকলো। ও অনেক ভুয়া মুক্তিযুদ্ধের ছেলেরা চাকরি বাকরি করে, অথচ এই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এর ছেলের চাকরিটা পর্যন্ত হইল না। এটা তো তার একটা দুঃখজনক ঘটনা। ঘর নাই, বাড়ি নাই, মানুষের জায়গায় থাকে। এক সময়ের বিত্তবান দাদার নাতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের একমাত্র ছেলে বিএ পাশ করার পরেও কোনো চাকরি না পেয়ে ঢাকা শহরে রিক্সা চালিয়ে কোনো রকমে টিকে আছেন। তার বাবার অনেক কিছু ছিল, যুদ্ধের আগে অনেক কিছু ছিল। পঙ্গু হওয়ার পরে এই জায়গা জমিগুলি বিক্রি করে তার জন্য খরচ করছে। ধনী ধনী মুক্তিযোদ্ধারা অনেক কিছু পাইলো, ঘর বাড়ি পাইলো, পাকা বাড়ি পাইছে, কিন্তু চাচার বাকি কেন জুড়লো না? এটা কি দুঃখজনক ব্যাপার। এটা চিকিৎসা ব্যয় বহনে পৈতৃক সম্পত্তি বিক্রি করার কারণে অন্যের জায়গায় একচালা একটি টিনের ঘরে মানবেতর জীবনযাপন করছেন নুরুল ইসলাম। বিগত সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস দিলেও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাতু বঞ্চিতই রয়ে যান। আমার লিখে নিজের ভুয়া মুক্তিযোদ্ধা বানায় আমি প্রতিবাদ করছি। প্রতিবাদ করাতে আমার ছেলের চাকরিও দেয় নাই, আর আমার ঘরও দেয় নাই। আর টাকা নিয়ে বহু ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে, সেই কাগজ আমার কাছে আছে। আমার ঝাউগড়া ইউনিয়নে 3 জন ভুয়া মুক্তিযোদ্ধা আছে। এইগুলো প্রতিবাদ করবো যে আমার ঘর বাড়ি দেয় নাই। সরকারের পক্ষ থেকে তিনি যে ভাতা পান তা দিয়ে জীবন চালানো খুবই কষ্টকর বলেও জানান নুরুল ইসলাম। বর্তমান কেয়ারটেকার সরকারের কাছে আমার একটা দাবি, আমি এতদিন ঘুরবেগর ভুয়া মুক্তিযোদ্ধার প্রতিবাদ করবো যে বাড়ি ঘর পাই নেই। বর্তমান সরকারের কাছে আমার দাবি, এই সরকারের আমলে যে না আমার বাড়িটা পাইয়া আরাম মতো থাকতে পারি, দীর্ঘদিন বাইচে আছি, এই আমার আবেদন।